আপনারা এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ। ভেরিগেট মালটা। এটা তো টোটালি কালারটা ভিন্ন, তাই না? কালারটা ভিন্ন। তাতে 3 কেজি 4 কেজি পর্যন্ত একটা আম। আচ্ছা আচ্ছা, বোনাই কিংটা খুব পরিচিত এবং জনপ্রিয় একটা জাত। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি মালুমঘাট পুলিশপাড়ি নামক একটি জায়গায়, আর এখানে একটা নার্সারিতে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নার্সারিতে বিভিন্ন রকমের চারা তৈরি করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি ভাইয়ের নার্সারির ভিতরে, যে একটা রেস্ট হাউস আছে আর কি, সেইখানটায়। আঙ্গুর গাছ আছে, আম। এটা কি আঙ্গুর গাছ? হ্যাঁ, এটা আঙ্গুর গাছ। এটা কি জাতের আঙ্গুর গাছ ভাই? কালোটা, এই যে ফুল চলে আসছে। আচ্ছা, ওই যে কালো জাতের যেটা আছে, আঙ্গুর। এর নাম কি? এই আঙ্গুরের নাম তো জানা নেই, দেখ কালোটা। আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? চেরি ফলের গাছ। চেরি ফল। আচ্ছা আচ্ছা, এটা চেরি ফলের গাছ। আর এখানে আপনার কি 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 গাছের বা কি কি চারা আপনি এখানে প্রোডাকশন করতেছেন, কি কি জাতের? এখানে আম চারা আছে, তারপরে আপনার হলো যে আম দেবো না, প্রায় 20 আম আছে আপনার। তাছাড়া আমরা আছে, কাঁঠাল আছে, আচ্ছা আচ্ছা আছে, এগুলো বিভিন্ন জাতের আম করা আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি নার্সারি করছেন, এটা কত বছর হচ্ছে বয়স? এটা আপনার 5 বছর চলে। 5 বছর। হুম। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে কাঁঠালের যে চারা, হুম। কাঁঠালের চারা। এটা কিসের চারা? ওটা হলো আমরা চারা, আর এটা হলো কিস মাস্টার। এটা হচ্ছে আমরা, আর এটা এটা কিস মাস্টার। এটা কি কিস মাস্টার? এটা কি? এটা একটা সৌন্দর্য গাছ আর কি। আচ্ছা আচ্ছা তিন কাঁঠাল। আচ্ছা, এটা কি ওই ছোট ছোট যে কাঁঠালগুলো সেগুলো? লাল কাঁঠাল, আপনি তিন কাঁঠাল আপনি রাখবেন, বড় মাছ। আচ্ছা আচ্ছা, এখানে কি কি জাতের আমের চারা করছেন আপনি? এখানে সুপার টেন আছে, বোনাইজিং আছে, ট্যাংমে আছে, সূর্যের ডিম আছে, আচ্ছা, ক্রিস্টন আছে, তারপরে আপনি বল সুন্দরী আছে। বল সুন্দরী কি আমের জাত? হ্যাঁ, আমের গাছ। আচ্ছা আচ্ছা তারপরে আপনি বেনানা আছে, হানিডু আছে। আচ্ছা আচ্ছা, এই সাইডে তো আপনার দেখতে পাচ্ছি আমরা আমের যে চারা করছেন, তো চারাগুলো একটু দেখি। তো মোটামুটি আপনার এটা হচ্ছে মিশ্রণ ফলের বাগান, ফলের নার্সারি যেটা, বলেন না। মানে সব রকমের ফলের চারাই এখানে পাওয়া যাবে। হ্যাঁ, সব ধরনের। আচ্ছা আচ্ছা, এখানে টোটাল কতটুকু জমি নিয়ে করছেন? এটা হলো যে আপনি 50 শতক মেটে হবে। 50 শতক। এটা কি আপনি আপনার নিজস্ব নাকি? আচ্ছা আচ্ছা, কত বছরের জন্য ভাড়া নেন? এটা আপনি 5 বছর পর্যন্ত হওয়ার কন্ট্রাক্ট। 5 বছর পর আপনার রিনিউ করতে হবে, না হইলে আপনার ছেড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এইদিকে আর কতটুকু আছে? ওই লাস্ট পর্যন্ত। আচ্ছা, এখানে যে চারাগুলো করছেন এগুলো কি কি জাতের চারা করছেন? এখানে কাটিমন আছে, এটা হলো সূর্যের ডিম। এখানে তো দেখতে পাচ্ছি আপনি কলম করছেন, এটা কি জাতের বললেন? এটা সূর্যের ডিম। সূর্যের ডিম, ওই যে যেটা লাল জাতের যে আমটা, আঁশবিহীন আম, হুম। মানে খুবই সুস্বাদু এবং খুবই দামি একটা আম। হুম। বর্তমান যুগে এটা খুবই পরিচিত একটা আম। এটা হচ্ছে সূর্যের ডিম যেটা, এটা চারা কোথা থেকে আনছেন? এটা বগুড়া। বগুড়া থেকে? আমাদের সব চারা বগুড়া। সবই বগুড়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সাইডেরটাও কি সূর্যের ডিম? এই দুই গাবে সূর্যের ডিম। আচ্ছা আচ্ছা, একটা পূর্ণাঙ্গ চারা বা একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি করতে গেলে কতদিন লাগে আপনার বিক্রয় উপযোগী করতে গেলে? আপনি বিক্রি উপযুক্ত করতে গেলে 2 বছর লাগে আপনি। 2 বছর। আপনারা কত বছরের মধ্যে বিক্রি করে ফেলেন? আমরা এই যে উপস্থিত লেখা আছে, সামনে বছর বিক্রি হয়ে যাবে 1 বছরের ভিতরে। 1 বছরের ভিতরে। এই সাইডেরটা কি জাতের আম? এটা কাটিমন 12 মাসি। কাটিমন। 12 মাস। আচ্ছা, কাটিমন তো উত্তরবঙ্গে মোটামুটি খুব পরিচিত একটা জাত। এই সাইডের টোটালি কাটিমন না? হ্যাঁ, এদের পুরোটা কাটিমন। আবার ওই পাশে আছে আপনার হলো যে রূপলি, আম রূপলি আছে। জি, ওই সাইডটা আম রূপলিটা। এইগুলো উঠায় রাখছেন কি আমরুপালির চারা? হ্যাঁ, এগুলো তুলে আবার নতুন করে কাটতেছি আর কি সারা। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে তো অনেক জাতের আমের চারা আপনি করছেন। হুম। এরা 20 জাতের আম আছে। 20 জাতের ল্যাংড়া, তারপরে হচ্ছে খেসরাপাত, এই জাতের কোনো চারা কি করছেন এখানে? না না, ওগুলো আমরা অল্প করে কেবল টাইমে লেখি 1-8 হুম হুম। কাজ দিচ্ছি আর কি। এমনি অ্যাভেলেবল চলে আপনার রূপালি, আরে বাংলা, এগুলো বেশি চলে আপনি। আপনার এই যে চারাগুলো, এগুলো সব থেকে বেশি বিক্রয় করেন কোন দিকে?
এখান থেকে পাইকারি দেয় আপনি। এখান থেকে পাহাড় পর্বতে যে বাগানগুলা করে ওনারা নেয়। এক একটা গাছ পূর্ণবয়স্ক আমের চারা এই যে এখানে উঠায় রাখছেন, এগুলো কি বিক্রয় করে ফেলবেন? না না, এগুলো গাড়া পড়তেছে আপনি, বিক্রিও আছে। কি দাম বিক্রি করেন এক একটা চারা? এগুলো আপনি 100 টাকা থেকে শুরু করে আপনি মনে করেন যে 150, 200, আবার রুপলি দিলে ছোটো সামসেল হলে 60 টাকা 70 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, তাতে মোটামুটি এখানে যে নার্সারিটা করছেন আজ কয় বছর চলছে বললেন? 5 বছর। 5 বছর। 5 বছরে তো একটা মিনিমাম একটা খরচ হয়েছে, কি পরিমাণে খরচ হয়েছে আপনার? আমার তো লেখা নেই, তাও আনুমানিকের উপরে কেমন হয়েছে? তাও ধরেন প্রায় 15-16 লাখ টাকা গেছে। 15-16 লক্ষ টাকা গেলে বিক্রয় করছেন কেমন টাকা? না, মোটামুটি ভালো বিক্রি হয়েছে। তাতে কি লাভ হয়েছে বলা যায়? লাভ আলহামদুলিল্লাহ, যাক। না সেইটাই, এখন যেহেতু আপনি পরিকল্পিত একটা নার্সারি করছেন, অবশ্যই এটা তো আসলে কিছু প্রফিটের আশাই তো করছেন। এখন মানব সেবার জন্য হইলে সেটা আলাদা কথা হতো, যেহেতু লাভের আশায় করছেন অবশ্যই সেটা থেকে লাভ হতে হবে। হ্যাঁ, লাভ নেই। এই সাইডের গুলা কি সবই রূপালী? হ্যাঁ, এই সাইডে রূপালি সব রূপালি। আচ্ছা আচ্ছা, এখানে আমের যে চারাগুলা করছেন, এই চারার বাইরে আর কি কি চারা বললেন আপনি? কমলা আছে, মালটা আছে। আচ্ছা আচ্ছা, কমলার চারাটা একটু দেখবো কোন দিকে? তো মোটামুটি অনেক রকমের ফলের চারা এখানে আছে। এটা স্থানটা হচ্ছে চকরিয়া উপজেলার মালুমঘাট পুলিশ ফাঁড়ি নামক একটা জায়গা। আপনারা এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ। এই আপেলের জাতটা কি বলতে পারবেন? হরিমন 9090। এটা কোথা থেকে সংগ্রহ করলেন আপনি? এটা আমার বগুড়া থেকে। বগুড়া? আপনার এখানে যত চারা আছে সবই কি বগুড়া থেকে সংগ্রহ? বগুড়া। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে আর একটা গাছ, এটা কি ডালিম? এটা ডালিম, আনার গাছ, আচ্ছা কাশ্মীরি আচ্ছা, আনার। কাশ্মীরি। আচ্ছা আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি মালটা গাছ? হ্যাঁ, এটা ভেরিগেট মালটা। ভেরিগেট। এখানে তো লিচুর চারাও করছেন, হ্যাঁ, কি জাতের লিচু চারা এটা? চায়না থ্রি। তো মোটামুটি খুবই জনপ্রিয় একটা জাত চায়না থ্রি। এটা কি মালটা? হ্যাঁ, এটা ভেরিগেট মালটা। ভেরিগেট। এটা কি মালটা? ভেরিগেট মালটা। এটা তো টোটালি কালারটা ভিন্ন, তাই না? কালারটা ভিন্ন। আমি তো এরকম মালটা কখনো দেখি নাই। এটা আসলে মূলত কোন জায়গার জাত? বাইরের একটা জাত। বাইরের জাত। এটা কি গাছ? এটা? এটাও মালটা, একই এলে ভেরিগেট মালটা এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপনি তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আদর্শ একটা নার্সারি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়েছে। এটা কি জাত? এটা স্ট্রবেরি পেরা, লাল ব্যান্ডের পেরা। আচ্ছা আচ্ছা, ওই গোলাপ আছে, এই পাশে হলো মালটা। এইগুলো মালটা। এটা সবেদা, খায় সবেদা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সবেদা। আর এখানে যেগুলো এগুলো সব মালটা। এক একটা মালটার চারা কি পরিমাণে দামে বিক্রি করতেছেন? এগুলো আপনি 60 টাকা 70 টাকা এরকম। 60 টাকা 70 টাকা। এগুলো কি টক বা মিষ্টি কোনটা জাত? করাটা এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা। আর এই পাশে আছে হলো বেদ নেই মালটা। ওটা ওই যে যেটা আপনার হলুদ দেখা যাচ্ছে গাছ, এটা? ওটা হলো বেদ নামে, ওটা কালার আছে আপনি মালটা। আচ্ছা আচ্ছা, এই সাইডটা হলে পুরাটাই আপনার মালটা। আর ওই সাইড আছে হলো কমলা। কোনটা কমলা? ওই যে ছোট পাতা, ওই যে ছোট ছোট পাতা যেগুলা, ওটা কমলা। তার পাশে আছে আবার তরুণ জাত। এটা কি কমলাটা কি সবুজ হলুদ হবে নাকি সবুজ হবে? হলুদ। হলুদ না? কমলাটা আসলে অনেকেই বলে যে আমাদের এই দিকের মাটিতে কমলাটা আসলে হয় না, বা হইলেও টক হয়। এটা কি সত্য? কমলা করা মিষ্টি আছে আপনি। আচ্ছা আচ্ছা, কমলা আছে তো আপনার 3 জাত। কি? নাগপুরি কমলা, হুম। চায়না কমলা, দার্জিলিং কমলা, এগুলো করা মিষ্টি আপনি। আচ্ছা আচ্ছা, যেমন এটা নাগপুরি, এগুলো ফল গ্যারান্টি মিষ্টি করা। মিষ্টি হবে। এটার কি সুনির্দিষ্ট কোনো মাটির বৈশিষ্ট্যতা লাগবে রোপণের ক্ষেত্রে? না না না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ফলের নার্সারিটা দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন রকমের ফল আছে এবং ফলের চারা পাওয়া যায়। এটা আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়েছে। এখান থেকে অনেকেই চারা ক্রয় করে নিয়ে বাগান করে। বিভিন্ন রকমের চারা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আঙ্গুরের
যে গাছ সেটি। এইটা কি জাতের পেয়ারার চারা? এটা হলো থাই 7। থাই 7। ওই ফল ধরছে, ফুল আসতেছে 12 মাসি। 12 মাস ধরবে এটা? আচ্ছা আচ্ছা। ওরে আছে আপনি বল সুন্দরী আছে, ভারত সুন্দরী আছে। এটা হচ্ছে কি বল সুন্দরী? আর ওই পাশেরটা ভারত সুন্দরী। ভারত সুন্দরী। তো মোটামুটি নার্সারির সঙ্গে আপনি কি এই 5 বছর ধরেই সম্পৃক্ত নাকি আগে থেকেই? না, আগে থেকেই। আচ্ছা আচ্ছা। এখন নার্সারি আছে পুকুরেতে। পুকুরে আমাদের প্রথম না? এটা হলো যে চায়না পেয়ারা। চায়না বেড়া? পেয়ারা পেয়ারা। পেয়ারা। আচ্ছা চায়না পেয়ারা। এটা লাল হবে না? হ্যাঁ লাল। এখন তো লাল জাতের পেয়ারা খুব সচরাচর দেখাই যায় না, কম, খুবই কম। এটা কি এই গাছটা কি গাছ? ওটা হলো স্ট্রবেরি পেয়ারা। এটা আচ্ছা আচ্ছা। লাল পেয়ারা, এতে কালার চলে আসবে। ও, আবার এটা হলো মাধবী পেয়ারা, এদিকে মাধবী পেয়ারা। আচ্ছা আচ্ছা। তো অনেক জাত কালেকশন তো আপনার। আর এগুলো হচ্ছে এটা কি তাল? এটা হলো তাল পাম। তাল পাম মানে পাম তেল হবে এটা? না না না, ওটা আপনি এমনি সৌন্দর্য গাছ। এখান থেকে আসলে সুন্দরবিহীন আর কিছু পাওয়া যাবে না। না, আরে এটা হলো চাইনিজ আপনার। এইগুলো সব সৌন্দর্যের জন্য? এগুলো সৌন্দর্য। আচ্ছা আচ্ছা। এগুলোতে কিছু আপনার ওই যে বুনাই জাতের যে আমটা বললেন সেটা কোথায়? এটা একটু দেখলাম না তো, বুনাই কিংটা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি জানানোর চেষ্টা করলাম এখানে যে নার্সারির পরিচালক ভাই আছেন, ওনার মাধ্যমে বিভিন্ন রকমের চারা উনি সংগ্রহ করছে। এগুলো বোনাই কি? আর এগুলো তো প্রচুর আম ছিল এবার। এখানে যে গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বুনাই কিং। একটাতে 3 কেজি 4 কেজি বলতে একটা আম। আচ্ছা আচ্ছা। বুনাই কিংটা খুব পরিচিত এবং জনপ্রিয় একটা জাত। মোটামুটি এ আমটা ভালো ধরে মনে হয় গাছে, না? প্রচুর আম ধরছিল। ওই গাছে প্রায় 22টা আম ছিল ছোট গাছে। খুবই ছোট ছোট একটা গাছে অনেক আম ধরে এবং আমগুলো মোটামুটি খুব সুস্বাদু। সেজন্য আমি আসলে আপনি আম দেখতে এলেন, প্রচুর আম। আচ্ছা আচ্ছা। না সেটাই তো আমরা দেখার চেষ্টা করছি। আর এইটা কি এটা হলো ফুল গাছ। ফুল গাছ না? এই যে রঙ্গন ফুল যেটা বলে সেটা? রঙ্গন ফুল। এই যে ঝোপা ঝোপা ফুল আবার হয়। এটা জাম গাছ। এটা সাদা জাম। আচ্ছা আচ্ছা। এটা কি সাদা জাম? হ্যাঁ সাদা জাম। আমরা তো সচরাচর কালো জামের গাছ আলাদা। কালো জামটা দেখি, কিন্তু সাদা জামটা সচরাচর তো দেখা যায় না। এই জাতটা কোথা থেকে সংগ্রহ করলেন আপনি? এটা আমরা বগুড়া থেকে, এটা বাইরের জাত। বাইরের জাত? আচ্ছা আচ্ছা। সবুজ গাছের থেকে সংগ্রহ করছি আপনি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন আমাদের একজন ভাই নার্সারি করছে। আসলে আপনাদের যদি কারো এখানে চারা সংগ্রহ করার এক গাছে ইচ্ছা আপনি থাকে 15 বা জাত আছে। আপনারা যদি কেউ এই নার্সারি থেকে চারা নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ফোনে কথা বলে ওনার মাধ্যমে চারা নিতে পারবেন। ওনাদের শাখা অবশ্য বগুড়াতে আছে। আপনার বগুড়ার যে নার্সারিটা আছে সেখান থেকেও আপনারা চাইলে এই যে চারাগুলো এগুলো সংগ্রহ করতে পারবেন, অথবা ভাইয়ের সঙ্গে আলাপ করলে উনি এখান থেকেও চারা আপনাদের যে কোনোভাবে পাঠাতে পারবেন। কি হ্যাঁ করেন যাবে। কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে যদি বাহির থেকে কেউ আপনাকে ফোন দেয় চারা জন্য, সেক্ষেত্রে একটু সাশ্রয়ী মূল্যে দিতে পারবেন? হ্যাঁ যাবে। আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে। আমি ভাইয়ের নাম্বারটা নিয়ে আপনাদের যোগাযোগের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে এই চারা সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।